আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু আ'মা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিয়ে দিব এবং কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি উঠাবো অন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্মরণ থেকে তথা কিতাব থেকে, এই পবিত্র কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, পবিত্র কোরআনুল কারীম থেকে যারা পিছিয়ে যাবে, যারা মেনে চলবে না, স্মরণ থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার তাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। দনকাম, এই তাফসীর, এই আয়াতের এই শব্দের তাফসীর কারক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। সংকীর্ণ বলতে কি? সংকীর্ণ বলতে এটা বোঝানো হয়েছে, দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, শুধু তাই নয়, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইন দুনিয়ার জমিনে, বাংলার জমিনে চালু হোক, এটা যারা চাবে না, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়ে দিবে। বাংলার জমিনের দিকে তাকান, বাংলাদেশে গ্রাম আছে ৮৭,১৯১টা, ইউনিয়ন আছে ৪,৫৯৬টা, থানা আছে ৬৫২টা, উপজেলা আছে ৪৯৬টা, পৌরসভা, সিটি কর্পোরেশন, যতগুলো এই বাংলার জমিনে এরিয়া আছে, আপনি লক্ষ্য করে দেখেন তো, দুনিয়ার জমিনে, বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের বিধান কি এই জায়গাগুলোতে আমরা খুঁজে পাই নাকি? পাই। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন তেলাওয়াত হোক এটা যারা চায় না, কোরআনের মাহফিল যারা বাধা দেয়, কোরআনের আইন সংসদে পাশ হোক যারা চায় না, আল্লাহ তাআলা বলেন দনকা, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়ে দিব। বাস্তব প্রমাণের দিকে তাকান। এই যে 16 বছর রাজত্ব করেছিল, 16 বছর রাজত্ব করার পর কোরআনের মাহফিল হোক চায় না, বাধা দিয়েছে, দিয়েছিল না? কোরআনের আইন সংসদে চালু হোক হতে দেয় নাই, ওয়াজ মাহফিল বাধা দিল, মসজিদে ওইটা বলা যাবে না, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, নানান কথা বলতো। আজকে আপনি বর্তমান দিকে তাকান, ওই সব নেতা কর্মী থেকে শুরু করে যারা কোরআন বাধা দিয়েছে, পড়া তো দূরের কথা, কোরআনের বিরোধিতা করেছে, আজকে আপনি তাদের জীবনের দিকে তাকান, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আবার লক্ষ্য করে দেখেন, যদি কোরআন আপনি না পড়েন, কোরআন থেকে আপনি মুখটা ফিরায় নেন, তাহলে আপনার হয়তোবা টাকা পয়সা থাকতে পারে, মান সম্মান থাকতে পারে, কিন্তু আল্লাহ আপনার কোনো না কোনো পাশ দিয়ে আপনার জীবনটা সংকীর্ণ করে দিবে। লক্ষ কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু দেখা যায় ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস, সকালে রুটি, রাতে রুটি, দুপুরে একটু ভাত, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, দুনিয়ার জমিনে যদি তুমি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নাও, তাহলে আমি তোমার জীবনটা সংকীর্ণ করে দিয়ে দিব। এবং কি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আবার আমাদেরকে উঠাবে, তখন উঠাবেন অন্ধ করে। যাদেরকে অন্ধ করে উঠানো হবে, তারা আল্লাহকে প্রশ্ন করবে, قال رب لم حشرتني أعمى
وقد كنت بصيرا আল্লাহ সেদিন বলবে, হে আমার রব, সেদিন ওই অন্ধ যে মানুষগুলো আছে ওই মানুষগুলো বলবে, হে আমাদের রব, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, আমাদের চোখ ছিল, তাহলে আজকে আমাদের কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বলছেন, এইভাবে তোমাদের উপর আমার কুরআন এসেছিল, আমার নিদর্শন এসেছিল, তোমরা তা ভুলে গিয়েছিলে, এটার জন্য আজকে আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে গেলাম। চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করেন ভাইয়ারা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা আমার কোরআন দুনিয়ার জমিনে ছিল, কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআনের আইন বাংলাদেশে চালু হোক এটা চাও নাই, বিরোধিতা করেছ, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। ভাইরা আমার, একটাবার রাতের বেলা বালিশটা মাথায় দিয়ে একটাবার অনুভব করবেন, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ভুলে যায়, বাঁচার কোনো জায়গা আছে নাকি? থাকবে? থাকবে? থাকবে না। সেজন্য এই কোরআন পড়ার মানার দরকার আছে না নাই বলেন? বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলেন, আল্লাহর এমন কিছু মানুষ আছে যারা হলো আল্লাহর পরিবার, আল্লাহর আহাল। প্রশ্ন হতে পারে, আল্লাহর কি পরিবার আছে নাকি? আছে। আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি জন্ম দিছে? প্রশ্ন যদি হয়, উত্তর হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু বিশ্বনবী বললেন, এমন কিছু মানুষ আছে যারা হলো আল্লাহর পরিবার। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বিশ্বনবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের ধারক এবং বাহক, তারাই হলো আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কিতাব কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ পড়বে, একটা হরফের জন্য একটা নেকি পাবে, কিন্তু এই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দিয়ে দিবেন তিনি কে? জোরে কোন তিনি কে? তাহলে পরে এই কোরআন পড়ার মানার দরকার আছে না নাই বলেন? বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, বাবা আগেই মারা গেল, 6 বছরে মা মারা গেল, 8 বছরে দাদা মারা গেল, লালিত পালিত হতে লাগলেন চাচার কাছে। আরবের মক্কার সব মানুষগুলো আলামিন উপাধি দিল, আমানত দিত। বিশ্বনবী আমানত রক্ষা করত। 17 বছর বয়স যখন বিশ্বনবীর হলেন, বিশ্বনবী একটা সংগঠন তৈরি করলো, তার নাম হলো হিলফুল ফুজল। সেই সময় সবাই মুশরিক, ইসলাম নাই, কোরআন নাই। 40টা মুশরিক যুবকদের নিয়ে বিশ্বনবী একটা সংগঠন তৈরি করলো, নাম দেয়া হলো হিলফুল ফুজল। 1 নাম্বার কর্মসূচি ছিল, 1 নাম্বার লক্ষ্য ছিল, মক্কার জমিনে খুন হয়, রাহাজানি হয়, লুটপাট হয়, জেনা ব্যভিচার দিন দুপুরে হরহ চলছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আইএমএ জাহেলিয়ার যুগ, বিশ্বনবী মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য বিশ্বনবী একটা যখন সংগঠন তৈরি করলো, মানুষগুলোকে বলে, ভাই চুরি করিস না, ডাকাতি করিস না, জেনা করবি না, ব্যভিচার করবি না বলতো। আবার বলা শেষ, ওই মানুষগুলো করা শুরু করে দিয়ে দিত।
কেউ কথা শুনতো না, মানতো না। এমন সময় বিশ্বনবী যখন ধ্যানমগ্ন হয়ে গেলেন, 40 বছর বয়সে যখন বিশ্বনবী হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলা ওহী নাজিল করলো, সেই ওহীটা নাজিল করলো, যেই কিতাবটা নাজিল করলো, সেই কিতাবটার নাম কি? জোরে কোন, জোরে বলেন কি নাম? এই কোরআন শুধু শুধু নামাজের জন্য নাজিল হয় নাই। এই কোরআন যদি নামাজের জন্য নাজিল হতো তাহলে তো এত বড় সূরাগুলো লাগতো নাকি? এত পারা, 30টা পারা, 114টা সূরা লাগতো নাকি? 2-3টা সূরা হলেই তো হয়ে যেত না, ঠিক কিনা? কিন্তু এই কোরআন শুধু নামাজের জন্য নয়, এই কোরআন নাজিল হয়েছে অসুস্থ পৃথিবীকে সুস্থ করার জন্য। এই কোরআন নাজিল হয়েছে মিথ্যাকে পিছনে ফেলে দিয়ে সত্যকে বেরিয়ে নিয়ে আসার জন্য। এই কোরআন নাজিল হয়েছে অন্ধকারকে দূরে ফেলে দিয়ে আলোকিত করার জন্য। এই কোরআন নাজিল হয়েছে অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য। বিশ্বনবীর উপর যখন কোরআনটা নাজিল হয়ে গেল, ভালো মতো শুনেন, 40 বছর পর্যন্ত কোরআনটা ছিল না। ওই মানুষগুলোকে বিশ্বনবী শুধু খারাপ কাজ করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না এই বলে শেষ করে দিয়ে দিত। যখনই কোরআন চলে আসলো, আল্লাহর বিধানগুলো নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল, চুরি করলে গুনাহ হবে, চুরি করলে চোরের হাত কাটতে হবে। বিশ্বনবী এবং অ্যাপ্লাই করতে লাগলেন। ওই আরবের মক্কার মানুষগুলোকে বলতে লাগলো, ও ভাই চুরি করিস না। আগে শুধু বলতো চুরি করিও না, এবারে বলছে ভাই চুরি করিস না, চুরি করলে তোর গুনাহ হবে, চুরি করলে আল্লাহ মৃত্যুর পর তোর জাহান্নামে জ্বলাবে। শুধু তাই নয়, চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী তোমার হাত কাটতে হবে। আগে ছিল কয়টা? জোরে কোন, কয়টা ছিল আগে? আগে ছিল একটা, চুরি করিও না। এবারে বাড়ছে 3টা, চুরি করিও না, চুরি করলে গুনাহ হবে, চুরি করলে পরকালে আগুনে জাহান্নামে জ্বলবে। 4 নাম্বার, চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী তোমার হাত কাটা হবে। যেই মানুষগুলো আলামিন উপাধি দিল, যেই মানুষগুলো বিশ্বনবীকে ভালোবাসতো, সেই মানুষগুলো কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার জন্য যখন মানুষগুলোকে বলতে লাগলো, সেই মানুষগুলো বিশ্বনবীর শত্রু হয়ে গেল। আজকেও বাংলার জমিনের দিকে তাকান তো, এই কোরআনের আইন দুনিয়ার জমিনে চালু হোক, আলেম ওলামারা চায়। কিন্তু এমনও মানুষ আছে যারা কোরআনের আইন দুনিয়ার জমিনে চালু হোক এটা চায় না, ঠিক কিনা? আপনারা চান কি চান না? কোন বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক এটা চান কি চান না বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, ঠিক কিনা? বিশ্বনবী যখন কোরআনের আইনগুলো মানুষের কাছে বলতে লাগলো, মানুষগুলো শত্রু হয়ে গেল, বিশ্বনবীর শত্রু বাড়তে লাগলো। শেষ পর্যন্ত বিশ্বনবীকে ওই কাফেরেরা নির্যাতন নিপীড়ন করতে একটুকু দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? তাহলে যেই বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো মতো লক্ষ্য করেন। কোরআন মাজিদের প্রথম যে সূরাটা সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম যে আয়াত সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না? অর্থ হলো সমগ্র বিশ্বের প্রতিপালক একজন, তিনি কে? আবার আপনি নবীর দিকে তাকান, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য রহমত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বিশ্ববাসীর রব কে? বলেন কে?
বিশ্ববাসীর জন্য রহমত কে? আর আল্লাহ ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য উপদেশমূলক একটা বাণী, সেটা হলো পবিত্র কোরআন। আমি অনেক গবেষণা করলাম, গবেষণা করে একটা জিনিস পেলাম, আলামিন। আলামিন এটা হলো বহুবচন, এক বচন হলো আলম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের ক্ষেত্রে, তিন জনের ক্ষেত্রে শুধু আলামিন ব্যবহার করেছেন। পুরা কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দটা তিন জনের মধ্যে বিবরণ করে দিয়েছেন। একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত হলো নবী। আর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য উপদেশমূলক বাণী হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ কবেন না? এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে, শুনতেও ভালো লাগে। একটা কাগজের মধ্যে যদি আমি সুন্দর করে রসগোল্লা লিখে দিই, এই রসগোল্লা লিখে দিলাম, আপনি যদি না খান এর স্বাদ কি পাবেন? জোরে কোন পাবেন? আমি একটা পেজের মধ্যে রসগোল্লা লিখে দিলাম, আপনি ওই কাগজটা দেখে আছেন, আপনি যদি রসগোল্লা জিনিসটা না খান, এই রসগোল্লার স্বাদ কি পাওয়া যাবে? জোরে কত হবে? পাওয়া যাবে? ঠিক তেমনি কোরআনটা হলো পাতায় পাতায় আছে, আপনি শুধু দেখেন। এটার স্বাদ যদি অনুভব করতে চান, তাহলে বাংলার জমিনে এই কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে, তাহলেই পরে কোরআনের স্বাদ আমরা বুঝতে পারবো। এই কোরআন আমাদের পড়তে ভাল লাগে, কোরআনটা আমাদের শুনতেও ভাল লাগে, কিন্তু দুঃখের বিষয় এই কোরআনটা আমাদের মানতে ভালো লাগে না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কোরআনটা যখন আমরা তেলাওয়াত করি, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই, আমাদের মনটা পাগল পারা হয়ে যায়। আহারে কত মধুর, কত সুন্দর শুনতে মনে হয়। একটু আগে যে এই মাদ্রাসার বাচ্চা সুন্দর করে ইয়াসিন তেলাওয়াত করলো, কত সুন্দর লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন পড়লেও সওয়াব। আল্লাহ রাসূল বলেন, কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সমপরিমাণ সওয়াব। কোরআনটা শুনতে ভালো লাগে। কারি সাহেবগণ যখন কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ভাল লাগে না? ভাল লাগে না? ভাল লাগে? ভাল লাগে? আপনারা যে চুপ করে আছেন, বাইরের যে মানুষগুলো যারা এখানে নাই, ওনারা মনে করবে কথায় না কথায় ওয়াজ হচ্ছে, ভিতরে মনে হয় কোনো মানুষই নাই। আপনাদের যে সাউন্ড, ভাল লাগে? জোরে বলেন, ভালো লাগে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াল-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ভালো লাগে? এবার একটু অন্য সুরে আপনাদের আমি শোনাই, জানি না কেমন হবে। যদি ভালো লাগে মারহাবা বলা যাবে তো? বলা যাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। ভালো লাগে? তাহলে এই কোরআন বাংলার জমিনে শুধু পরিবারে নয়, নিজেদের মধ্যে নয়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা থানায়, জাতীয় সংবিধান সংসদে চালু হোক। এটা কি আপনারা চান? এটা যদি আপনারা চান তাহলে কাজ করতে হবে। শুধু কি হুজুরগুলোই কাজ করবে না আমাদেরও সাধারণ মানুষদের কিছু দায়িত্ব আছে? বলেন, শুধু হুজুরগুলো ওয়াজ করবে সারা রাত? যারা ইসলামিক দল করে, ইসলামিক আন্দোলন, জামায়াতে ইসলাম, যত ইসলামিক সংগঠন আছে তারাই শুধু করবে নাকি আমাদেরও কিছু দায়িত্ব আছে? বলেন। আপনি অবাক হয়ে যাবেন। টুডে এন্ড টুমরো, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আপনি লক্ষ্য করেন আওয়ামী লীগ। ভয় লাগে? নামটা উচ্চারণ করলে আগে কিন্তু ভয় লাগতো। সাইড থেকে বলি হুজুর কি কবেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি কথা বলবেন না। বলে রাজনীতি দূরের কথা, আওয়ামী লীগের শরিয়াটা উচ্চারণ করবে না। আপনারা শুনে অবাক হবেন, যখন সরকার পতন হয়ে গেল, সরকার পতনের 1 মাস আগে একটা সংগঠন আছে ইসলামিক, জামায়াতে ইসলাম, একটা সংগঠন, চিনেন আপনারা? জামায়াতে ইসলামকে তার যে নিবন্ধন ছিল বাতিল করা হলো। কিন্তু আল্লাহর কি নীলা খেলা! রাতারাতি 1টা মাস হয় নাই, যেই সরকার, যেই আওয়ামী লীগ, যেই স্বৈরাচারী সরকার ইসলামিক এক দলকে নিবন্ধন নিষিদ্ধ করে দিল। আল্লাহর কি নীলা খেলা! তাদের দল নয়, তারা সবাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। ঠিকেরা? অবাক হয়ে যাবেন। গত বছরে যখন আমরা কথা বলছিলাম মুক্তি বানা যাবে না, মুক্তি বানা আল্লাহ নিষেধ করেছে, মুক্তি বানা নিষেধ করেছে, মুক্তি বানা জায়েজ না, যখন আমরা কথা বলতাম শুধু বঙ্গবন্ধুর নয়, যতই বন্ধু হোক না কেন কোনো মুক্তি বানা যাবে না, তখন আমাদেরকে বলা হতো কি কবেন কোন, এর বিরুদ্ধে কথা বলতে আসবেন না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, ওই দিন রাতারাতি একদিনের ব্যবধানে লক্ষ লক্ষ যে যেখানে পাইছে, যে মোরে পাইছে, সব মুক্তিকে তারা নাস্তে নাবুদ, ভাঙতে একটুকু দ্বিধাবোধ করেছিল। জোরে বলেন, করেছিল। তাহলে আল্লাহর যে হুকুমগুলো বাংলার জমিনের মধ্যে দিয়েছে, কোরআনের বিধানের মধ্যে দিয়েছে, যারা মানবে না, আল্লাহ একদিন না একদিন এর অ্যাকশন নিবে। এতে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? সেজন্য আমরা বলতে চাই, ও বাংলার মুসলমান, ও ছোট মামুন নগর অথবা ছোট মামুনের মোড়, রামনগর, ও রামনগরবাসী, আমি আপনাদেরকে বলে যেতে চাই, টুডে এন্ড টুমরো আল্লাহর কোরআন বিধান অনুযায়ী এই সমাজ চলবে। আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ যদি আপনি না করতে চান তাহলে আপনিও গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে আমি কোরআন নামক বিধানটা দিয়েছিলাম। পুরা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছে 82 বার।
কিন্তু এক জায়গায় শুধু বলেছে নামাজ পড়ুন। 82 জায়গায় নামাজের কথা আছে ঠিকই, শুধু এক জায়গায় আছে নামাজ পড়ুন। তাহলে 82 জায়গায় কি আছে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই এক জায়গায় শুধু আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। ইন্ডিকেট নির্দিষ্ট করে শুধু এই একটা জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ পড়ুন। বাকি এতগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো নয়, নামাজ কায়েম করো। নামাজ পড়েন আর নামাজ কায়েম করেন, দুইটা কি এক? জোরে কথা কোন, দুইটা কি এক? আপনি শুধু নিজে নামাজ পড়েন, তাহাজ্জুদ থেকে শুরু করে নফল থেকে শুরু করে যত নামাজ আছে পড়ে শেষ, কিন্তু আপনার পরিবার পড়ে না, পাশের বাড়ি পড়ে না, গ্রাম পড়ে না, থানা পড়ে না, জেলা পড়ে না, বিভাগ পড়ে না, বাংলাদেশ পড়ে না, আপনি নিজে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এই নামাজের চারানা কোনো মূল্য নাই। আমি বারবার উদাহরণ দিয়ে থাকি, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কাফের, নাস্তিক যারা ইসলামকে চায় না, তারা চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করে দিবে। মনে করেন এই জায়গা থেকে এই জায়গায় তারা ধ্বংস করা শুরু করেছে, ওই জায়গায় ধ্বংস করতে করতে এই জায়গায় চলে আসছে, তারপর ধ্বংস চলছেই। আর আপনি সুন্দর করে টুপি জুব্বা লাগায়া মসজিদের এক কোণে বসে তাহাজ্জুদ থেকে শুরু করে যত নফল নামাজ আছে সব পড়া শুরু করছেন মসজিদের ওই কোণে। আর কাফেরেরা ধ্বংস করতে করতে আপনার মসজিদও যদি ধ্বংস করে দেয়, নামাজ কি থাকবে? ইসলাম যদি ধ্বংস করে দেয়, নামাজটা কি থাকবে? তাহলে ওই নামাজটাকে অফ করে দিয়ে, স্টপ করে দিয়ে বাংলার জমিনে কোরআন যেন থাকে, ইসলাম যেন থাকে, ইসলাম যেন প্রসার এবং প্রসারিত হয়, এটা করার দরকার আছে না নাই? কর। আমার কথা কি বোঝা যায় না? আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারতেছি না। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়। আপনি যদি এই কোরআনটাকে লালন করেন, কোরআনটা আপনি পাঠ করেন, আপনার কত যে লাভ হবে এটা আমি বলছি, আপনি শুনছেন, আপনার মনেই থাকবে না। রাতের বেলা বালিশটা মাথায় দিয়া নিরিবিলি চোখটা বন্ধ করে আপনি একটু চিন্তা করবেন যে আসলে কোরআনটা না পড়লে আমার ক্ষতিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদের বলবে, ও বান্দা যা জান্নাতের দিকে যা, তুই যতটুকু কোরআন তেলাওয়াত করতে পারিস তুমি কোরআন তেলাওয়াত করতে শুরু করবা, যেখানে স্টপ হয়ে যাবে ওইটাই তোমার স্থান। আপনি যদি শুধু সূরা ফাতিহা জানেন ওইখানে স্টপ, উনি যদি 2 পারা জানে একটু উপরে যাবে, উনি যদি আরো বেশি জানে আরো উপরে যাবে। আর যদি কোরআন খতমটা দেওয়া হয়ে যায়, পুরা কোরআনটাই যদি পড়তে পারেন তাহলে আরো বেশি দূরে যাবে। বিশ্বনবী বলেন যে যতদূর কোরআন তেলাওয়াত করবে তো ওইখানে তার স্থান হয়ে যাবে। তাহলে কোরআনটা পড়ার মানার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমরা এই মাহফিল থেকে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের আইন বাংলার জমিনে চালু করে দেয়। জোরে কোন আমিন। বিশেষ করে কোরআনের আইন চালু করবেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবেন, কিন্তু এই কোরআনটা যে পড়বেন এই পড়া দরকার আছে না? কিন্তু অধিকাংশই তো আমরা কোরআন পড়তে পারি না। আফসোস হয়ে যায়, আল্লাহ তাআলা আফসোস হয়ে যাচ্ছে, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, বয়স আমার 40 হয়ে গেল, 50 পার হয়ে যাচ্ছে, আমি কোরআন এখনো শিখি নাই, কোরআন পড়তেও পারি না, আমার বাবা আমার এই কোরআনটা পড়ায় নাই, আমি যুবক হয়ে গিয়েছি, আমি বিয়ে করে ফেলেছি কিন্তু কোরআনটা পড়তেই পারি না। আফসোস হয়ে যায়। আফসোস করার কোনো দরকার নাই ভাইয়েরা আমার। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনটা পড়ার জন্য কষ্ট করবে, কষ্ট করে করে কোরআন পড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2 গুণ সওয়াবটারে বাড়িয়ে দিবে। হতাশ হওয়া যাবে নাকি? বলেন হতাশ হওয়া যাবে? হতাশ হবেন না, নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করবেন,
শুধু কোরআন নয়, নামাজ নয়, যত ইবাদত হোক না কেন আল্লাহ তাআলা অটোমেটিক কামিয়াবি সফলতা দান করবে। এই যে একটু আগেই বললাম নামাজের কথা আল্লাহ তাআলা 82 বার বলেছেন, কিন্তু নামাজের থেকে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন পুরা কোরআন শরীফে 134 বার। ধরে কোন কয়বার? 134 বার আল্লাহ তাআলা ধৈর্যের কথা বললেন, নামাজের কথা কম বললেন। বাট হোয়াই? কি কারণ? আল্লাহ তাআলা বুঝাতে চায়, বান্দারে তোর যদি ধৈর্য না থাকে ওই নামাজটা কি হবে নাকি? আপনি নামাজে দাঁড়ায় গিয়েছেন, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, আর আপনি মনে মনে ভাবেন কখন নামাজ শেষ হবে, কখন রুকুতে যাবে, ধৈর্য নাই। আল্লাহ তাআলা ধৈর্যের কথা 134 বার দিলেন এইটা কারণে, ধৈর্য নিয়ে নামাজে যাও। আপনি যদি ধৈর্য নিয়ে একনিষ্ঠতার সাথে নামাজটা আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটারে কবুল করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন নবী, সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবী মাথার উঁচু করার সাহস পাবে না। একটা মানুষের বাবা হলো 3টা অথবা 4টা। আপনি যদি প্রশ্ন করেন আমার বাবা কয়টা, উত্তর হবে 3টা অথবা 4টা। প্রত্যেকটা মানুষের বাবা হলো 3 জন অথবা 4 জন। আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার আমাদের নিজের জন্মদাতা পিতা, আমাদের নিজের বাবা, অথবা আদি পিতা আদম আলাইহিস সালাম। 2 নম্বরে আদি পিতা ধরা হয় নূহ আলাইহিস সালাম। 3 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নাম্বার হলো আমাদের নিজের বাবা। প্রশ্ন হতে পারে নূহ আলাইহিস সালাম কেন? নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন, হাম, শাম, কানানিয়াসে। 4টা সন্তানের মধ্যে একটা সন্তান ঈমান আনে নাই, কাফের মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের চুলা থেকে পানি উঠতে উঠতে বন্যা করে দিল, মহাপ্লাবন হয়ে গেল, সবাই হাবুডুবু খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নূহ শোনো, যারা তোমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি ঈমান এনেছে, আমি তোমাদের জন্য জান্নাত থেকে কাঠ বানা পাঠিয়ে দিলাম, নৌকা তৈরি করো। 3 তলা একটা নৌকা তৈরি করা হলো। নৌকা তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নৌকায় তারাই উঠতে পারবে যারা তোমার প্রতি ঈমান এনেছে, আমার বিশ্বাস করেছে, তারাই নৌকায় উঠবে। একে একে তাফসীর কারক বর্ণনা করেন 40 জন মানুষ সেই সময় ঈমান এনেছিল। এক এক করে সবাই যখন হাবুডুবু খাচ্ছে, এক এক করে 40 জন মানুষ নৌকায় উঠলো। এমন সময় 3 তলার উপর থেকে নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তার সন্তান, নিজের সন্তান কেনান হাবুডুবু খাচ্ছে। সন্তানরে বলল, কেনান তাড়াতাড়ি করে নৌকায় আসো। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়ে বললেন, নূরে শোন, তোমার বলেছিলাম যারা ঈমান আনে নাই তারা নৌকায় উঠতে পারবে না। তোমার সন্তান হতে পারে কিন্তু ঈমান না আনার কারণে নৌকায় উঠতে পারবে না। সুতরাং তুমি ওই মানুষগুলোকে যারা ঈমান আনে নাই তাদেরকে উঠাবা না। এমন সময় সন্তান বাবার সামনে কেনান হাবুডুবু খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিয়ামতের ময়দানে যখন কেউ কথা বলতে পারবে না, এমন সময় আদমের কাছে যাওয়া হবে। আদম বললে পারবো না, নূহ আলাইহিস সালাম বললে পারবো না। সবাই যখন পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে বলেছিল, ও নবীরা শোনো, তোমরা যা চাইবা তাই পাবা, কিন্তু একটার বেশি চাইতে পারবা না। হযরতে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেকটা নবী তাদের দোয়াগুলো চেয়েছে, কিন্তু আমাদের নবী চায় নাই। হযরত মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা তুমি কি চাইবা চাও, আমি আল্লাহ সব দিয়ে দিব, কিন্তু একটার বেশি চাইতে পারবা না। নূহ আলাইহিস সালাম খুব ট্যালেন্টেড ছিল, রাগী মানুষ ছিল। আল্লাহর সাথে তুর পাহাড়ে প্রচুর কথা হতো। নূহ আলাইহিস সালাম মনে মনে কয়, একটা জিনিস চাইবো, পৃথিবীতে তো অনেক জিনিস চাওয়ার আছে, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কোনটা জিনিস চাইবো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ
একটা কথা রাখবেন নাকি? আল্লাহ কয় কি কও? মুসা আলাইহিস সালাম ফাজলামি স্বরূপ কয়, আল্লাহ একটা মিনিটের জন্য মনে করেন আপনি আল্লাহ মুসা আর আমি মুসা আল্লাহ। আল্লাহ কয় ফাজলামি করছো, তুমি জানো কার সাথে কথা কও? মুসা আলাইহিস সালাম আমি তো হতে চাই নাই, শুধু মনে করেন। আল্লাহ কয় মনে করলাম। এবারে মুসা আলাইহিস সালাম বলেন আমি বলছি তুমি মুসা হয়ে একটা জিনিস চাবা, যা চাইবা তাই দিব, একটার বেশি চাইতে পারবা না। আল্লাহ সেই সময়ে উত্তর দিলেন আমি যেই জিনিসটা চাবো সেটাই হলো সুস্থতা। অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। প্রত্যেক নবী তাদের দোয়া, তাদের একটা করে চাওয়ার কথা ছিল, সবাই চেয়েছেন, কিন্তু আমাদের নবী চায় নাই। আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে চাবে, সেজন্য নবীর আদর্শে আদর্শিত হতে চান কি চান না? আগামীর বাংলাদেশে কোরআনের আইন বাংলার জমিনে চালু হোক চান কি চান না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক চান কি চান না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক চান কি চান না? আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ হোক, এটা চান কি চান না? আল্লাহ তাআলা এই বাংলাদেশকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।